আসসালামাইকুম। আমরা চলে এসেছি গোপালপুর মাঠে। গোপালপুর এই মাঠটা সবথেকে বড় মাঠ এবং তেমনির মাঠ, তাই তো? মাঠটার নাম কি মাঠ? তেমনি তেমনি মাঠ। ভালোই আছেন? আল্লাহ রেখেছে আপনার শরীর কেমন আছে? মোটামুটি। আপনার নামটা একটু বলেন। আমার নাম আজাদ। গোপালপুর গ্রামে বাড়ি, তাই না? গ্রামে কয় বাড়ি। নম্বর ওয়ার্ডে আপনার বাসা? 4 নম্বর ওয়ার্ড। কি চাষাবাদ করছেন এবার? এখানে সিম লাগালাম, কলাই বীজ দিলাম, ঝাল। ঝাল লাগিয়েছেন? আসলে সিম ঝাল বৃষ্টির সময় তো একটু কষ্ট করে, অনেক সময় মারা যায়, তাই না? আমাদের রাস্তাটা যদি সমস্যা। আমি যে রাস্তাটা, আসলে এই রাস্তা বেশ খানিক দূরের রাস্তা, কিন্তু বেশ খানিক পিচ হয়ে আছে, কিন্তু এই রাস্তাটুকু একটু মানে মাটি আছে, যা মাটি ওই সোনাপুর ঘাট পর্যন্ত। এই রাস্তাটা এই রাস্তাটা সোনাপুর ঘাট পর্যন্ত, তাই না? তো এই রাস্তা পিচ হয়ে গেলে সবথেকে মানে ভালো হয়, তাই সব না? থেকে ভালো হয়। একটু অথবা পিচ না হলে ইট পেরে দিলেও ভালো ইট হয়, পেড়ে দিলেও খুব সুন্দর খুব হয়। সুন্দর হয়। আসলে গোপালপুর গ্রামের যেসব ব্যক্তিরা আছেন, মেম্বার বর্গ, চেয়ারম্যান বর্গ, মহাজনপুর ইউনিয়নের, তারা অবশ্যই, আপনি তাদের উদ্দেশ্যে বলেন, রাস্তাটা পিচ হয়ে গেলে তো অনেক খুশি হয়, তাই না? সবাই খুশি। সবাই খুশি হয়, তাই শুধু না? এই একটা রাস্তা বাকি এই আছে। একটা রাস্তায় বাকি আছে, তাই না? আসলে রাস্তাটা বেশ খানি বড় রাস্তা কিন্তু, তাই না? বিশাল রাস্তা। বিশাল রাস্তা। তাহলে আপনার এসছেন কখন কাজে? এই 7টার দিকে। 7টার দিকে এসছেন। খাওয়া দাওয়া হয়ে গেছে? না এখনো খাইনি, খেতে হবে। কৃষক কিন্তু কোনো কাজে থেমে নেই। রাস্তা খারাপ হয়ে যায়, কিন্তু চাষাবাদ চলছে, চাষাবাদ চলছে। চাষাবাদ চলছে। এত বেশি কলাই বীজ দিলাম, সিম লাগালাম, এবারে ঝাল দেখতে যাবো কি অবস্থা। আসলে কৃষকের এই সময়তে ঝাল, সিম আর অন্যান্য চাষাবাদের প্রতি যত্নশীল না হলে কিন্তু সেই চাষাবাদ সহজে, কৃষকের মেন হাতিয়ারই কিন্তু চাষাবাদ। 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 আর কৃষক পরিশ্রম করে বলে কিন্তু হাইফাই লোকগুলা খাদ্যদ্রব্য পেয়ে হ্যাঁ, থাকে, তাই না? তা তো বটেই। শাকসবজি সবাই পেয়ে থাকে। অনেক সময় আমরা অনেকে কৃষকদের মূল্যায়ন করে না কিন্তু, কেউ করে না। তাই না? আচ্ছা, কিন্তু কৃষকরা সার দাম হলে 8 টাকা নিয়ে আর বসে থাকবি। দাম বেশি নাই, তাহলে সব ক্ষেত্রে আসলে কৃষকের কষ্ট বোঝা খুবই বড় কষ্ট। যাই হোক, সকলে ভালো থাকবেন আর গ্রাম্য মিডিয়ার সাথেই থাকবেন।